হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছিলাম, যার চ্যাপ্টার 10 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 11-এ। আজ আমরা চ্যাপ্টার 11-এ টেক্সটটা পড়া স্টার্ট করব। দেখো, আজ আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 11। দেখো 11-এর ফার্স্টে কি আছে, when the ladies removed after dinner। তো লেডিস কারা না, এর আগে যখন চ্যাপ্টার 10টা ছিল তখন আমরা দেখেছিলাম কি না, একটা গার্ডেনের মধ্যে কি হচ্ছে না, ডার্সি রয়েছে, মিস বিংলে আর মিসেস হার্স্ট রয়েছে, আর ওদিকে এলিজাবেথ। তারা আর কি ওখানটায় ওয়াক করতে এসেছিল, কিন্তু দেখা যায় অ্যাট দ্য এন্ডে এলিজাবেথকে ছেড়ে দিয়ে অপর দুজন লেডিস কিন্তু ডার্সির কাছে চলে গিয়েছিল। তো সেখানে আমরা দেখেছিলাম যে ডার্সি কিন্তু তাদের এই যে একটা রাফ বিহেভিয়ার এটাকে নোটিস করে এবং কি বলেছিল যে না, চলো আমরা যে অ্যাভিনিউ রয়েছে সেখানে আমরা আবার ফিরে যাই। তো এরকম একটা দেখলাম। তারপরে এই পার্টটা আছে, সেটা ছিল তখন কিন্তু সন্ধ্যাবেলার দিকে, এখন এবার রাতে চলে এসছে। when the ladies remove after dinner, যখন সমস্ত লেডিগুলো আর কি খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর কি হলো না, তারা সবাই উঠে যাচ্ছে। এলিজাবেথ ran up to her sister। তো এলিজাবেথ সোজা কোথায় এলো না, তার সিস্টারের রুমে অর্থাৎ জেনের কাছে এলো। and seeing her well guarded from cold, এবং তাকে কি দেখলো না, সে কি দেখার জন্য এসেছিল বেসিক্যালি, যে সে প্রপার প্রোটেকশন নিয়েছে কিনা কোল্ড থেকে বাঁচার জন্য। অর্থাৎ আমরা দেখেছিলাম যে জেনের তো জ্বর হয়েছিল, তো সেই জ্বরে আবার যদি ঠান্ডা লেগে যায় তো পুনরায় আবার জ্বর চলে আসবে, তার জন্য সে প্রপার কোনো প্রোটেকশন নিয়েছে কিনা সেটা দেখার জন্য এসেছে। অ্যাটেন্ডেড হার ইনটু দ্য ড্রয়িং রুম। কোথায় গেল না, সে সোজা ড্রয়িং রুমে তাকে অ্যাটেন্ড করতে গেল, দেখা করতে গেল। where she was welcomed by her two friends with many professions of pleasure। তো সেইখানে গিয়ে সে তার দুজন বন্ধু সেখানে গিয়ে দেখছে কি না, জেন তার সাথে তার সেই দুই বন্ধু রয়েছে যারা কিনা তাকে প্রপার ভাবে ওয়েলকাম জানাচ্ছে উইথ মেনি প্রফেশন অফ প্লেজার, এবং যথেষ্ট মানে প্লেজারের সাথে আর কি আনন্দের সাথে আর কি তারা কি বলবো ওয়েলকাম জানাচ্ছে। and Elizabeth had never seen them so agreeable as they were during the hour which passed before the gentleman appeared। বলছে এলিজাবেথ had never seen them so agreeable। এলিজাবেথ কখনো তাদের দুজনকে এতটা বেশি এগ্রিয়েবল দেখেনি as they were during the hour, যখন তারা মানে কয়েক ঘন্টা আগে ছিল। which passed before the gentleman appeared, যখন সেই জেন্টলম্যান মিন্স ডার্সি তাদের সাথে ছিল, তখন যতটা এগ্রিয়েবল ছিল ততটা এগ্রিয়েবল আর কি কখনো তাদেরকে আসে দেখেনি। আর সেখানে টু ফ্রেন্ডস বলতে অবভিয়াসলি হচ্ছে বিংলের যে টু সিস্টার তার কথা হয়তো বলা হচ্ছে। their powers of conversation were considerable। তো তাদের মধ্যে যে কনভারসেশনটা হচ্ছিল সেটা সন্তোষজনক ছিল। they could describe an entertainment with accuracy। তারা কি করছিল মানে কোনো একটা কি বলবো একটা ডেসক্রাইব করছিল কোনো একটা এন্টারটেনমেন্টকে উইথ মানে যথাযথভাবে আর কি ডেসক্রাইব করছে। রিলেট অ্যানেকডট উইথ হিউমার, এবং একটা রিলেট করছিল কাকে, সেই এন্টারটেনমেন্টটাকে কার সাথে রিলেট করছিল, একটা কাহিনীর সাথে বা একটা গল্পের সাথে রিলেট করছিল, ঠিক আছে। অ্যান্ড লাফ অ্যাট দেয়ার অ্যাকুইন্টেন্স উইথ স্পিরিট। অ্যাকুইন্টেন্স হচ্ছে মানে এবং তাদের মানে জানাশোনা এবং কি বলবো আর কি লাফ মানে তারা হাসছিল তাদের ফুল স্পিরিট দিয়ে, কারণ তারা সেই স্টোরিটা মেবি হয়তো জানে বা যে বিষয়ে তারা কথা বলছে তারা হয়তো সেই বিষয়টা নিয়ে অবগত, তার জন্য তারা সেটাকে নিয়ে হাসাহাসি করছিল। বাট when gentlemen entered, কিন্তু যখন জেন্টলম্যান আছে, দেখো মানে ডার্সি অ্যান্ড
বিংলে আর কি, হয়তো দুজনে যখন এন্টার করছে, জেন ওয়াজ নো লঙ্গার দ্য ফার্স্ট অবজেক্ট। তো জেন কিন্তু প্রথম অবজেক্ট ছিল না, ঠিক আছে, মানে তাদের কাছে প্রথম অবজেক্ট ছিল না। মিস বিংলেস আইজ ওয়্যার ইনস্ট্যান্টলি টার্ন টুয়ার্ডস ডার্সি। তো কি হচ্ছে না, মিস বিংলের আই সোজা চলে গেল কোথায়, একবারে ডার্সির দিকে। কারণ আমরা এর আগেও দেখেছি যে বিংলে সবসময় ডার্সির সাথে চিপকে চিপকে থাকে। অ্যান্ড শি হ্যাড সামথিং টু সে টু হিম বিফোর হি হ্যাড অ্যাডভান্স মেনি স্টেপ। এবং তাকে দেখে এটাই মনে হচ্ছে যে তার যেন আরো অনেক কিছু বলার আছে ডার্সি সেই ঘরে প্রবেশের আগে। হি অ্যাড্রেসড হিমসেলফ টু মিস বেনেট। তো ডার্সি কি করলো, সোজা গিয়ে মিস বেনেটের সাথে অর্থাৎ জেনের সাথে আর কি জেনকে আর কি অ্যাড্রেস করলো উইথ পোলাইট কংগ্রাচুলেশন, পোলাইট ভাবে অ্যাড্রেস করে আর কি কংগ্রাচুলেশন জানালো। মিস্টার হার্স অলসো মেড হার এ স্লাইট বো। মিস্টার হার্সও মানে যেটা হয় মাথা ঝুঁকিয়ে আর কি জানালো আর কি, অভিবাদন জানালো। অ্যান্ড সেড হি ওয়াজ ভেরি গ্ল্যাড, এবং কি জানালো না সে খুব খুশি সেটা জানালো। বাট diffuseness and warmth remained for Bingle's salutation. আচ্ছা, diffuseness means হচ্ছে বিস্তৃত, and warmth মানে হচ্ছে উষ্ণ অভিনন্দন জানালো কি remained for Bingle's salutation. salutation মানে হচ্ছে বিংলের দিক থেকে আর কি, বিংলেকে আর কি বেসিক্যালি সেটা অভিবাদনটা সে জানিয়েছে, ঠিক আছে। He was full of joy and attention. সে বেসিক্যালি পুরো আনন্দের সাথে ছিল। The first half hour was spent in piling up the fire. তো প্রথম যে হাফ আওয়ার 1.5 ঘন্টা 30 মিনিট ছিল, সেটা কি হচ্ছে পাইলিং আপ দ্য ফায়ার। সেটা কিসে কেটে গেল না, যে ঘরের মধ্যে যে একটা ফায়ার প্লেস থাকে সেখানে হয়তো কাঠ ফাট এসব পাইল করতেই সময় চলে গেছে। লিস্ট শি শুড সাফার ফ্রম দ্য চেঞ্জ অফ দ্য রুম। আচ্ছা, কেন, কারণ সে সাফার করছিল, কারণ ঘরটা হয়তো আরো বেশি ঠান্ডা হয়ে গেছে, তো সেই ঠান্ডার জন্য হয়তো সে কিছুটা সাফার ফিল করছিল, যার জন্য সেই ফায়ার প্লেসটাকে আর কি উপযুক্ত করা হচ্ছিল। অ্যান্ড শি রিমুভড অ্যাট হিজ ডিজায়ার টু দ্য আদার সাইড অফ দ্য ফায়ার প্লেস। আর she removed at his desire to the other side, এবং সে কোথায় চলে গেল না ফায়ার প্লেসের অপোজিট দিকে, অন্যদিকে চলে গেল। that she might be farther from the door, যাতে করে কি হয় সে দরজার দিক থেকে কিছুটা দূরে থাকতে পারে। he then sat down by her, তারপর সে গিয়ে সোজা তার পাশে গিয়ে বসলো। and talked scarcely to anyone else, এবং মানে কথা বলছিল এত scarcely means হচ্ছে only just বা সবে মাত্র আর কি কথা বলা শুরু করেছে শুধু তার সাথে। talked scarcely to anyone else, ঠিক আছে, মানে সবে এখনো কথা বলা সেভাবে শুরু হয়নি কারোর সাথে, এরকম একটা কন্ডিশন। এলিজাবেথ at work in the opposite corner saw it all with great delight, এবং এলিজাবেথ কি হচ্ছে অপর দিকে একটা কর্নারে বসে রয়েছে এবং এই সমস্ত কিছুকে ডিলাইটফুলি সে দেখছে। কি হচ্ছে না এই ব্যাপারটা দেখো, এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে, বিংলের কথা বলা হচ্ছে, ঠিক আছে। বিংলে আর ডার্সি রুমটাতে ঢুকেছে, তো সোজা গিয়ে সে কি করছে না জেনের কাছে যাচ্ছে এবং জেনের হালচাল সে জানতে চাইছে। কারোর সাথে সেরকম তার কথোপকথন এখনো শুরু হয়নি, সে সোজা গেল জেনের কাছে। তো এই সমস্ত জিনিসটা সে যখন দেখছে তো তার ভালো লাগছে আর কি এলিজাবেথের, যে তার দিদির প্রতি বিংলের কতটা অ্যাটেনশন রয়েছে, এটাই। নেক্সট দেখো, when the tea was over, যখন চা খাওয়া মানে শেষ হয়ে গেল, মিস্টার হার্স রিমাইন্ডেড হিজ সিস্টার ইন ল অফ দ্য কার্ড টেবিল। তো সে তার শালিকে আর কি তার কার্ড টেবিলে ডাকছিল, বাট ইন ভেন, কিন্তু বৃথাই গেল, কারণ সে হয়তো তার শালিকে মিস বিংলে তো অলওয়েজ ডার্সিকে নিয়ে বিজি, তার তো এখন তার একমাত্র জামাইবাবুর কথার উপর বিশেষ নজর নেই।
She had obtained private intelligence that Mr. Darcy did not wish for cards. তো কি করছে, মিস্টার হার্স তাকে কার্ড খেলার জন্য টেবিলে ডাকছে, কিন্তু মিস বিংলে আর কি তার নজর রয়েছে সবসময় মিস্টার ডার্সির দিকে। তো সে মিস্টার ডার্সির দিকে তাকিয়ে এটা বুঝলো যে মিস্টার ডার্সির কার্ড খেলার মতো এখন ইচ্ছা নেই। তো সে কি করছে, মিস্টার হার্স soon found even his open petition rejected. মিস্টার হার্স তখন দেখলো যে সে যে পিটিশন হচ্ছে, যে আবেদনটা মিস বিংলের কাছে রেখেছিল কার্ড গেম খেলা, তো সেটা ওপেনলি রিজেক্টেড হয়ে যাচ্ছে অ্যাজ ডার্সি, বিকজ অফ ডার্সি কিন্তু ইন্টারেস্টেড নয় কার্ড গেম খেলার জন্য, আর এটার জন্যই মিস বিংলেও এখন কার্ড গেম খেলবে না। She assured him that no one intended to play. Even মিস বিংলে এটাও জানিয়ে দিল যে এখানে থাকা একজন ব্যক্তিও কিন্তু এখন ইন্টেন্ডেড নয় খেলার জন্য। And the silence of the whole party on the subject seemed to justify her. এবং কি হলো, যে ওই পার্টিতে বা ওই রুমের মধ্যে যারা সবাই ছিলেন তারা প্রত্যেকে সাইলেন্ট ছিলেন এই কথাটা শোনার পর। তো এইটা দেখে এটা জাস্টিফাই হলো যে হ্যাঁ রিয়েলি ওই ঘরের কেউই কিন্তু এখন খেলতে ইচ্ছুক নয়। মিস্টার হার্স হ্যাড দেয়ারফর নাথিং টু ডু, এবং তার ফলে কি হলো, মিস্টার হার্সের আর তো কিছু করার নেই বাট টু stretch himself on one of the sofas and go to sleep. তো তার হাতে তো এখন আর কিছু করার নেই, তাই সে সোজা একটা সোফার মধ্যে গেল, সোজা হয়ে সেখানে একদম শুয়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে। ডার্সি টুক আপ এ বুক, আর ডার্সি কি করলো, ডার্সিরও বিশেষ কিছু কাজ ছিল না বলে সে একটা বইকে তুলে নিল। মিস বিংলে ডিড দ্য সেম, অ্যান্ড যেহেতু ডার্সি বই তুলছে আর মিস বিংলে এটা করবে না, এটা তো হয় না, মিস বিংলেও কিন্তু সঙ্গে সঙ্গে একটা বই সে তুলে নিচ্ছে। অ্যান্ড মিসেস হার্স প্রিন্সিপালি অকুপাইড ইন প্লেইং উইথ হার ব্রেসলেট অ্যান্ড দ্য রিংস। অ্যান্ড মিসেস হার্স এবার কি করবে, তার তো আর কিছু করার নেই, সে এখন তার হাতে যে ব্রেসলেট আর রিংগুলোকে নিয়েছে, রিংগুলো আর কি পরে আছে, সেগুলোকে নিয়ে সে রীতিমতো নাড়াচাড়া করছে। জয়েন্ট নাও অ্যান্ড দেন ইন হার ব্রাদার্স কনভারসেশন উইথ মিস বেনেট, এবং মাঝে মাঝে সে কি করছে না, তার ব্রাদার মিস বেনেটের সাথে যে কথাবার্তা বলছে, তো সেখানে গিয়ে মাঝে মাঝে সে একটু জয়েন করছে। তার মানে কি, জেনের সাথে আর কি মিস্টার বিংলে আর কি কথাবার্তা বলছে, তো সেখানে তার জন্য আর কি পুরো রুমটা সাইলেন্ট হয়ে রয়েছে। এবার দেখো কি হচ্ছে, মিস বিংলে's attention was quite as much engaged in watching Mr. Darcy's progress through his book. কিন্তু মিস বিংলের ফুল অ্যাটেনশনটা কোথায় রয়েছে না, ফুল অ্যাটেনশন তার এঙ্গেজড রয়েছে মিস্টার ডার্সি যে বই পড়ছে সেইটার দিকে তার অ্যাটেনশনটা কিন্তু আটকে আছে, অ্যাজ ইন রিডিং হার ওন। কিন্তু মিস বিংলেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা বই উঠিয়েছিলেন পড়ার জন্য, কিন্তু সেই বইটা তিনি না পড়ে তার বইয়ের দিকে কোনো অ্যাটেনশন তিনি না দিয়ে সোজা ডার্সির দিকে তার অ্যাটেনশন রয়েছে। অ্যান্ড শি ওয়াজ পারপিচুয়ালি ইদার মেকিং সাম এনকোয়ারি, এবং সে মাঝে মাঝে কি করছে দেখো, এনকোয়ার করছে, হ্যাঁ মানে জানার ইচ্ছা প্রকাশ করছে, অর লুকিং অ্যাট হিজ পেজ, মানে সে কি বই পড়ছে, কত নাম্বার পেজ পড়ছে সেগুলোকে সে দেখছে, ঠিক আছে, মানে ওভারঅল কি মানে ডার্সিকে সে আর কি দেখেই চলেছে। শি কুড নট উইন হিম, বাট সে যতই যাই করুক এভাবে সে কিন্তু কোনোভাবেই তার মন জয় করতে পারছে না। হাউএভার টু এনি কনভারসেশন, মানে কোনো রকম কোনো কনভারসেশনের থ্রু দিয়েই তার মন জয় হচ্ছে না। হি মেরিলি অ্যান্সার্ড হার কোয়েশ্চেন, সে যতই মানে মিস বিংলে যতই তাকে কোয়েশ্চেন করুক না কেন, সে হার্ডলি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তাকে দিচ্ছে। অ্যান্ড রিড অন, এবং মানে এইরকম বলার পরে কি করছে, সে আবার পুনরায় তার পড়াটাকে কন্টিনিউ করে যেতে শুরু করছে। At length, quite exhausted by the attempt to be amused with her own book, at the length, এবং শেষের দিকে কি হচ্ছে না,
কোয়াইট এক্সস্টেড, মানে সে রীতিমতো একদম তার দম বন্ধ হয়ে আসছে। কেন? কারণ সে যে অ্যাটেম্পটা করছিল, বই পড়ার যে একটা অ্যাটেম্প সে নিয়েছিল, সেটা কি হচ্ছে না, সেটা পড়তে গিয়ে সে মানে কিছুটা ক্লান্ত হয়ে গেছে। কেন? সেটা which she had only chosen because it was the second volume of his। বলছে সে যে বইটাকে চুজ করেছিল পড়ার জন্য, সেটা কি ছিল? সেটা ছিল সেকেন্ড পার্ট। কার? না সেই বইটার সেকেন্ড পার্ট ছিল। আর ফার্স্ট পার্টটা তাহলে কার কাছে রয়েছে? না বেনেটের, ডার্সির কাছে রয়েছে। এবার ডার্সি, আমরা দেখেছিলাম ডার্সি যে বইটা তুলছে পড়ার জন্য, মিস বিংলেও কিন্তু ওই সেম বইটাই তুলছে পড়বে বলে, কিন্তু ডার্সির হাতে ছিল ফার্স্ট ভলিউম আর মিস বিংলের কাছে ছিল কিন্তু সেকেন্ড ভলিউম। এবার সেকেন্ড ভলিউম বইটা পড়তে গিয়ে মিস বিংলে কিন্তু বোর্ড হয়ে যাচ্ছে, তা সে এক্সস্টেড। শি গেভ এ গ্রেট ইয়ার্ন অ্যান্ড সেড, সে ইয়ার্ন মিন্স হচ্ছে হাই তোলা, তো তার তো বিরক্ত লাগছে বইটা পড়ে, যেহেতু সেই বইটা সম্পর্কে সে কিছুই বুঝতে পারছে না। তো সে একটা লম্বা হাই উঠালো আর বলল, হাউ প্লিজেন্ট ইট ইজ টু স্পেন্ড অ্যান ইভিনিং ইন দিস ওয়ে। বলছে এইভাবে সময় কাটানো, পুরোটা ইভিনিং কাটানো মানে খুব প্লিজেন্ট, মানে কোয়েশ্চেন করছে, মানে তার ভালো লাগছে না। আই ডিক্লেয়ার আফটার অল দেয়ার ইজ নো এনজয়মেন্ট লাইক রিডিং। তো আমি ডেফিনেটলি বলবো এই যে রিডিং, বই পড়ার মধ্যে কোনো এনজয়মেন্ট নেই। হাউ মাচ সুনার ওয়ান ট্রাইস অফ এনিথিং দ্যান অফ এ বুক, মানে কতক্ষণ একজন ব্যক্তি বই পড়ে আর কি এনজয় পেতে পারে বা এনজয় পাওয়ার চেষ্টা করতে পারে। When I have a house of my own, যখন আমার নিজস্ব একটা বাড়ি থাকবে, I shall be miserable if I have not an excellent library। তো আমি কিন্তু মিজারেবল, খারাপ কন্ডিশনে হয়ে যাবে আমার যদি সেখানে কোনো এক্সিলেন্ট লাইব্রেরি না থাকে। মানে আমার যদি একটা নিজস্ব বাড়ি হয় এবং সেখানে সেই বাড়িতে যদি একটা এক্সিলেন্ট লাইব্রেরি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমার কন্ডিশন কিন্তু খুব খারাপ হয়ে যাবে, মানে আমার আর সময়ই কাটবে না। তো আমার একটা খুব ভালো লাইব্রেরির প্রয়োজন। নো ওয়ান মেড এনি রিপ্লাই, কিন্তু তার এই যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু একজনও কোনো রিপ্লাই দিল না। শি দেন ইয়ার্নড এগেন, সে আবার পুনরায় হাই তুলল। থ্রিউ অ্যাসাইড হার বুক, সে পাশে তার বইটাকে রেখে দিল। অ্যান্ড কাস্ট হার আইজ রাউন্ড দ্য রুম ইন কোয়েস্ট ফর সাম অ্যামিউজমেন্ট, এবং কি করলো, পুরো রুমটা জুড়ে তার চোখটাকে ঘোরালো যাতে করে সে কিছু কি বলবো, মানে কোনো টপিক আর কি খুঁজে পায়। When hearing her brother mentioning a ball to Miss Bennet, যখন সে মানে মিস্টার বিংলেকে আর কি শুনছে যে সে জেনকে কি বলছে, জেনকে একটা বল পার্টি রাখার কথা বলছে, she turned suddenly towards him, সে হুট করে মিস্টার বিংলের দিকে ঘুরে গেল and said, এবং বলে উঠল, by the by Charles, are you really serious in meditating a dance at Netherfield? বলছে মানে তুমি কি সিরিয়াসলি আবার একটা ডান্স অর্থাৎ বল ডান্স পার্টি অ্যারেঞ্জ করার কথা ভাবছো নেদারফিল্ডে? আই উড অ্যাডভাইস ইউ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, বিফোর ইউ ডিটারমাইন্ড অন ইট, তার আগে মানে তুমি এই বল পার্টি অ্যারেঞ্জ করার যে মনস্থ বা মন নেওয়ার আগে, টু কনসাল্ট দ্য উইশেস অফ দ্য প্রেজেন্ট পার্টি, তুমি কি করো না, আমাদের ঘরে বর্তমানে যারা রয়েছে আর কি তাদের প্রত্যেকের একটা কনসাল্ট নেওয়ার চেষ্টা করো। আই অ্যাম মাচ মিস্টেকেন ইফ দেয়ার আর নট সাম অ্যামং আস টু হুম এ বল উড বি রাদার এ পানিশমেন্ট দ্যান এ প্লেজার। বলছে আমি তো বলবো এটা খুব বড় মিস্টেক হবে যদি তুমি আমাদের ঘরে থাকা আদার্স যারা রয়েছে তাদের সাথে ডিসকাস না করে হুট করে একটা বল পার্টি রেখে ফেলো, তাহলে এটা কিন্তু খুব খারাপ, মানে ভুল কাজ হবে। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে থাকা একজনও সেই বল পার্টিটাকে কিন্তু আনন্দের সাথে উপভোগ করে না, রাদার সেটা পানিশমেন্ট হয়।
আমাদের সকলের কাছে। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে তারা যেহেতু আপার ক্লাস থেকে বিলং করছে, আর এই নেদারফিল্ড পার্কে থাকা সকলেই তো আর আপার ক্লাস থেকে নয়, তো তারা যখন কোনো বল পার্টিতে আর কি ডান্স করে, তো তাদের কাছে কি মনে হয় যে এই যে পার্টির মহত্বটা সেটা কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে। তো তারা সেই বিষয়টাকে এনজয় করতে পারে না। তো সে কি বলছে যে এই পার্টিটা তাদের কাছে একটা প্লেজার তো নয়, এটা একটা বড় পানিশমেন্ট। তখন বিংলে দেখো কি বলছে, আই শুড লাইক বলস ইনফিনিটলি বেটার। বলছে আমি আচ্ছা সরি, আমি মনে হয় একটু এগিয়ে গেলাম। আচ্ছা দেখো কি বলছে, ইফ ইউ মিন ডার্সি ক্রাইড হার ব্রাদার। সে তার ভাই চিৎকার করে বলতে লাগলো যে তুমি মনে হয় একদম ডার্সির মতো কথা বলছো, হি মে গো টু বেড। তো সে কি করে না, যখনই এর আগেও দেখেছি আমরা যে বল পার্টিতে ডার্সি কিন্তু ডান্স করছিল না, সে একটা জায়গাতেই দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো সে কি করবে, সে হয়তো ঘুমাতে চলে যাবে, ইফ হি চুজেস বিফোর ইট বিগিনস। যদি সে এটা চুজ করে বল পার্টিটা মানে বল পার্টি শুরু হওয়ার আগে যদি তার মনে হয় যে না সে এখানটায় জয়েন করবে না, তো সে কি করবে, সোজা বেডে ঘুমাতে যাওয়ার কথা ভাববে। বাট অ্যাজ ফর দ্য বল ইট ইজ কোয়াইট এ সেটেল থিং। কিন্তু যদি আমি বল পার্টির কথা বলি তাহলে কি বলবো, যে এটা পুরোপুরি বল পার্টি না হলেও অলমোস্ট বল পার্টির মতনই একটা জিনিস। and as soon as Nichols has made white soup enough, যখন নিকোলস পুরোপুরিভাবে একটা হোয়াইট স্যুপ বানাতে সক্ষম হবে, I shall send round my cards. আমি তখনই কি করব না, আমার যে কার্ডগুলো রয়েছে মানে বল পার্টির যে ইনভিটেশন কার্ড সেগুলো কিন্তু ছাড়া স্টার্ট করব। I should like balls infinitely better, she replied. তো সে রিপ্লাই দিচ্ছে, আমি বল পার্টি ডেফিনেটলি পছন্দ করি if they were carried on in a different manner, যদি সেটা একটা প্রপার ম্যানারে অর্থাৎ প্রপার ওয়েতে সেটা আর কি পারফর্ম করা হয়, তাহলে সেটা আমি সত্যি বল পার্টি ভালোবাসি। But there is something insufferably tedious in the usual process of such a meeting. But সেটা কি না, সেটা সত্যি ভেটেরিয়ান মিন্স হচ্ছে বিরক্তিকর, সেটা মানে সহ্য করার মতো থাকে না। সেই বল পার্টিটা কি হয়, সেটা ভীষণভাবে বিরক্তিকর হয়ে ওঠে ইন দ্য ইউজুয়াল প্রসেস অফ সাচ এ মিটিং। এই টাইপের মানে মিটিংয়ের মতো একটা মানে অসহ্যকর একটা জিনিসে সেটা চেঞ্জ হয়ে যায়। It would surely be much more rational if conversation instead of dancing were made the order of the day. তো কি হবে, ইট কুড বি মানে র্যাশনাল হচ্ছে মানে যুক্তিসঙ্গত হবে। তার থেকে কি না, এই যে বল পার্টি অ্যারেঞ্জ করছো, ঠিক আছে, তো এই বল পার্টিটা অ্যারেঞ্জ করার থেকে যদি এটা একটা মানে যুক্তিসঙ্গত একটা কনভারসেশন পার্টি যদি অ্যারেঞ্জ করতে, ডান্স পার্টি অ্যারেঞ্জ না করে, তাহলে আমার মনে হয় সেটা একটা যথোপযোগী কাজ হতো। Much more rational, my dear Caroline, I dare say, but it would not be near so much like a ball. তো কি বলছে যে হ্যাঁ, মাচ মোর র্যাশনাল, যুক্তিসঙ্গত হতো ঠিকই মাই ডিয়ার ক্যারোলিন, বাট ইট নট বি আ নিয়ার সো মাচ লাইক এ বল। কিন্তু সেটা একটা বল পার্টির কাছাকাছিও পর্যন্ত যেত না। মানে একটা কনভারসেশনের পার্টি যদি আমি রাখি, সেই পার্টিটা আর আমি একটা যদি বল পার্টি অ্যারেঞ্জ করি, সেই পার্টিটা কিন্তু এক হবে না কোনোভাবেই। মিস বিংলে মেড নো অ্যান্সার। তো মিস বিংলে এটা শোনার পর কোনো অ্যান্সার আর দিলেন না। অ্যান্ড সুন আফটারওয়ার্ড শি গট আপ অ্যান্ড ওয়াকড অ্যাবাউট দ্য রুম। এবং এই কথা শোনার পর সে কী করলো, সে সোজা হয়ে দাঁড়ালো এবং গোটা ঘর জুড়ে আর কি সে ঘুরে বেড়াচ্ছে। হার ফিগার ওয়াজ এলিগেন্ট, তার ফিগারটা বেশ সুন্দর। শি ওয়াকড ওয়েল, সে যথেষ্ট ভালোভাবে হাঁটতেও পারে। বাট ডার্সি অ্যাট হুম ইট ওয়াজ অল এইমড, কিন্তু ডার্সির কাছে এই সমস্ত বিষয়টাই যেন কোনো মানে উদ্দেশ্যের মধ্যে আর কি পড়ছে না। was still inflexibly studious,
যে কিনা স্টিল কোনো মানে তার মধ্যে কোনো নরম কোনো কিছু নেই, সে স্টিল পড়েই যাচ্ছে। ইন দ্য ডেসপিরেশন অফ হার ফিলিং, তার মানে ভেতরের যে ফিলিং সেটা তো একদম ডেসপারেট হয়ে উঠেছে। সি রিজলভ অন ওয়ান এফোর্ট মোর অ্যান্ড টার্নিং টু এলিজাবেথ। সে তার মানে ডেসপারেট তার ফিলিংসের ওপর কি করলো না একটা এফোর্ট দিল, এবং সেটার জন্য সে কি করছে না এলিজাবেথের দিকে সে ঘুরলো এবং সে বলছে, মিস এলিজা বেনেট, লেট মি persuade you to follow my example। বলছে এলিজাবেথ বেনেট, আমি তোমাকে আমার একটা এক্সাম্পল দিয়ে এটা বিশ্বাস করাতে পারি যে একটা বিষয় আমি তোমাকে বিশ্বাস করাতে পারি, অ্যান্ড টেক এ টার্ন অ্যাবাউট দ্য রুম, কি না এই ঘর থেকে কিছুটা মানে এই ঘর থেকে ঘুরে আর কি বেরিয়ে যাও। আই অ্যাসিওর ইউ ইট ইজ ভেরি রিফ্রেশিং আফটার সিটিং সো লং ইন ওয়ান অ্যাটিটিউড। এটা আমি তোমাকে শিওরলি বলতে পারি এটা ভীষণ রিফ্রেশিং হবে, কারণ তুমি এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছো, তো তার থেকে ভালো তুমি যদি একটু ঘরের বাইরে পায়চারি করে আসো তাহলে তোমার মনটা আরো বেশি ভালো থাকবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই আমরা পড়লাম, বাকি পার্টটা আমরা নেক্সট ভিডিও থ্রুতে পড়বো। আজ এতটুকুই, ধন্যবাদ।